এটা এটা কত কত টাকার পুরস্কার ভাই? এটা লাগে 25 লাখ টাকা। 25 লাখ টাকা 10 কেজির মাছে 25 লাখ। মারাবা মারাবা 10টা। কত কেজি হয়েছে? কত কেজি? কত কেজি? 9 কেজি 400 পাবনা শিকারি। কত কেজি? কত কেজি? 9 কেজি 400 গ্রাম। 9 কেজি 400 গেছে। আজকে সকাল সকালের হিট পাবনার শিকারি। দেখেন মাছ পেয়ে কেমন লাগছে দাদা? অনেক খুশি দাদা, অনেক। দাদার মাছটা দেখেন, মাছের মুখটা একটু দেখাই দে। আরে দাদা এটা বড় কাতল। ভাইয়া ভাইয়া কত কেজি হয়েছে? কত কেজি হয়েছে? কেজি কত? 10 কেজি 250 60 গ্রাম। ইনশাআল্লাহ প্রথম স্থান অধিকার করে আছেন। এখন পর্যন্ত প্রথম স্থান অধিকার করে আছে। এর আগেও তো দেখেছি আপনারা প্রথম পুরস্কার পেয়েছেন। এটা কত কেজি হয়েছিল ভাইয়া? 10 কেজি 260 গ্রাম। দর্শক আসসালামু আলাইকুম। 10 জুলাই 2026 আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল সদর লেকে। এখানে আজকে বাংলাদেশের সব থেকে বড় কম্পিটিশনে মাছ ধরা চলছে, যার টিকিট মূল্য ছিল 1,05,000 টাকা। এখানে সর্বমোট 102টা টিকিট হয়েছিল, যা সর্বমোট টাকা দাঁড়িয়েছে 1,07,10,000 টাকা। এই জন্যই আমি বলছি বাংলাদেশের সব থেকে বড় কম্পিটিশনে মাছ ধরা চলছে। কোটি টাকার টিকিটে আজকের মাছ শিকার চলছে। যে সব থেকে বড় মাছটা ধরতে পারবে সেই পাবে 25 লক্ষ টাকা। দ্বিতীয় স্থান অধিকারের জন্য থাকবে 12 লক্ষ টাকা। এছাড়া মোট পুরস্কার রয়েছে 16টি, প্রত্যেকটা পুরস্কারই লাখো টাকার উপরে। আজকে টাঙ্গাইল সদর লেক থেকে লক্ষ লক্ষ টাকার পুরস্কার কে জিতে নেবে সেটাই কিন্তু আমরা দেখাবো আপনাদের। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারী ভাইরা এখানে মাছ ধরতে এসেছে। বিশেষ করে চট্টগ্রামের প্রায় 60% শিকারী এসেছে এই টাঙ্গাইল সদর লেকে মাছ ধরার জন্য। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারী ভাইরা মাছ ধরতে এসেছে। তাদের প্রস্তুতি ছিল সত্যি অসাধারণ এবং দেখার মতো, কারণ সবথেকে বড় মাছটা ধরতে পারলেই পাবে 25 লক্ষ টাকা। তাই তারা যেভাবে টোপ তৈরি করছে, এর আগে এরকম হয়তো আপনারা দেখেননি যে মাছ ধরার জন্য এত কিছু দিয়ে টোপ তৈরি করা হয়। বিভিন্ন শিকারী বিভিন্ন রকমভাবে টোপ তৈরি করছে। আমার মনে হয় একটা টোপ যতটা যত্ন করে তৈরি করা হয়, এতটা যত্ন করে বাসায় রান্নাও করা হয় না। আমি চলে এসেছি পাবনা শহর থেকে। এখানে আসতে রাত 3টা বেজে গিয়েছে। এখানে আসার পর দেখি হাজারো মানুষ রাতে ভিড় করেছে এই মাছ ধরার জন্য। রাতেই তারা প্রস্তুতি নিচ্ছে, টোপ চারগুলো তৈরি করছে। শিকারী ভাইরা অপেক্ষায় আছে কখন টিকিট দেওয়া হবে। টিকিট দেওয়ার পরপরই কিন্তু আমাদের মাছ ধরাও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এখনই টিকিট দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ আজকে এখানে জড়ো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, পাবনা, এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিকারী ভাইরা উপস্থিত হয়েছে। আর অল্প সময়ের মধ্যে আমাদের টিকিট দেওয়া হবে। আর এই টিকিট দেওয়ার পরপরই কিন্তু আমাদের মাছ ধরাও শুরু হয়ে যাবে। এক এক করে টিকিট নিয়ে নিচ্ছে সারা বাংলাদেশের শৌখিন শিকারী ভাইরা। এখান থেকে যাদের দেখছেন তাদেরকে যদি কেউ চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা টিকিটের সাথে একটা করে পানির বোতল গিয়েছে এবং তারা দুপুরের খাবারটা এখান থেকেই দেয়া হয়েছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বক্সের মধ্যে টিকিটগুলো ঘুরঘুর করছে আর শিকারী ভাইরা এখান থেকে টিকিট তুলে নিচ্ছে। কে পাবে আজকের পছন্দের সিট আসলে কেউই জানতে পারে না। তো ইনশাল্লাহ টিকিট উঠানো শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের মাছ ধরার শুরু হবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যে কে পাবে আজকে সব থেকে বড় মাছ। দেখি আমাদের আপু আসছে। কত নাম্বার টিকিট হয়েছে একটু জেনে নেই। আপু আসসালামু আলাইকুম। কত নাম্বার টিকিট হলো আপনাদের আজকে? 72 নাম্বার টিকিট হয়েছে। 72 নাম্বার টিকিট পেয়ে কি সন্তুষ্ট?
কোথা থেকে আসছেন? আমরা টাঙ্গাইলের মানুষ এসেছি ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন, ঠিক আছে। আপনাদের জন্য শুভকামনা রইল যেন একটা সবচেয়ে বড় মাছ হয় আপনাদের। আর আমি ইনশাল্লাহ আপনার সাথে সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ। মাছ কি অনেক আগে থেকেই ধরেন, ছোটবেলা থেকে পছন্দ করেন ধরতে? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে তাহলে আবারও। হ্যাঁ, কোথায় থেকে আসছেন? চট্টগ্রাম থেকে। কত নম্বর টিকিট হয়েছে? 16 নম্বর টিকিট পেয়ে কি সন্তুষ্ট? এর আগেও কি এখানে আসছেন? এই প্রথম না? নম্বর টিকিট হলো ভাইয়া 20 নম্বর। কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের শিকারি 20 নম্বর টিকিট হয়েছে। 20 নম্বর টিকিট পেয়ে কি সন্তুষ্ট ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো মাছ হবে। কত নম্বর টিকিট হলো ভাইয়া? 32। কোথা থেকে আসছেন? নীলফামারী থেকে চলে আসছেন। সকল শৌখিন শিকারী ভাইরা যার যার মাচায় বসে পড়েছে, আর অল্প সময়ের মধ্যে মাছ ধরা শুরু হয়ে যাবে। আর মাছ ধরার আগ মুহূর্তে শিকারী ভাইরা ছিপ, বড়শি এবং টোপগুলো প্রস্তুত করে নিচ্ছে, কারণ ঘন্টা বাজলেই শুরু হয়ে যাবে 1,05,000 টাকার টিকিটে মাছ ধরা, যার প্রথম পুরস্কার রয়েছে 25 লক্ষ টাকা। সকাল 6:30 বেজে গিয়েছে। শৌখিন শিকারী ভাইরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টোপ ফেলছে, আর এই 6:30 থেকে কিন্তু মাছ ধরা শুরু হলো, আর ঠিক বিকেল 5:30 পর্যন্ত মাছ ধরা চলমান থাকবে। দেখতে পাচ্ছেন একসাথে টোপ ফেলার দৃশ্যটা দেখুন, খুবই চমৎকার লাগে আমার এই দৃশ্যটা, যে একসাথে সবাই কিন্তু টোপ ফেলছে, ঠিক এপার থেকে ঠিক ওপার থেকে দুপাশ থেকে কিন্তু শিকারী ভাইরা টোপ ফেলছে। দেখা যাক আজকে সব থেকে বড় মাছটা কে ধরতে পারে, সেটাই কিন্তু এখন দেখানোর চেষ্টা করব আপনাদের। সকালের দিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টিও হচ্ছিল, তাই শিকারী ভাইদের মাছ ধরতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গিয়েছিল। সকাল সকাল একটা বড় মাছ ধরেছে শিকারী ভাইয়ের বড়শিতে। দেখতেই পাচ্ছেন শিকারী ভাই কিন্তু পানিতে নেমে পড়েছে এই মাছ ধরার জন্য। ওই যে দেখা যাচ্ছে বড় একটা কাতল, দেখা যাক নেট হয় কিনা, নেট হয় কিনা। এখনো কিন্তু শিকারী ভাই পারেনি নেট করতে। সকালেই বড় মাছ, দেখা যাক মাছটা শেষমেশ নেট করতে পারে কিনা, সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। মাছটা কিন্তু অন্যদিকে চলে গিয়েছে, মাছটা নেট হয়ে যাবে। এই যে নেট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ বিশাল সাইজের কিন্তু মাছ, দেখতেই পাচ্ছেন, দেখেন কি সাইজের মাছ। আর এই মাছটা এখন ওজন দেওয়া হবে, ওজন দিয়ে দেখা যাবে যে সকাল সকাল কত বড় মাছ ধরেছে এবং কততম স্থান অধিকার করছে, সেটা কিন্তু আমরা দেখাবো। আর কাতলের সাইজটা দেখেন, মাশাআল্লাহ সত্যি অসাধারণ সাইজের কাতল ধরে ফেলেছে। কত কেজি হয়েছে? কত কেজি? কত কেজি? 9 কেজি 400। পাবনা শিকারি, এই পাবনা শিকারি, পাবনা শিকারি। কত কেজি? কত কেজি? 9 কেজি 400 গ্রাম। 9 কেজি 400 গেছে আজকে সকাল সকালের হিট পাবনার শিকারি। কত নম্বর সিট? কত নম্বর সিট? 90। মাশাআল্লাহ, মাছটা দেখেন, মাছ পেয়ে কেমন লাগছে দাদা? অনেক খুশি দাদা, অনেক। দাদার মাছটা দেখেন, মাছের মুখটা একটু দেখাই দে। আরে দাদা, এটা বড় কাতল। 9 কেজি কত হয়েছে ভাইয়া? 9 কেজি কত হয়েছে? 9 কেজি 400 গ্রাম ভাই। 9 কেজি 400। আজকে এখন পর্যন্ত কিন্তু প্রথম স্থান অধিকার করে আছে এই মাছটাই। 9 কেজি 400 গ্রাম মাছ হয়ে গিয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখতে থাকুন। টাঙ্গাইল ডিসি লেকে আমাদের ভাইজানের সিপে একটা ভালো বড় সাইজের মাছ হয়েছে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা শেষ পর্যন্ত মাছটা নেট হয় কিনা সেটাই আমরা দেখাবো। ভালো সাইজের মাছ। ও দারুণ সাইজ।
মাশাআল্লাহ, দারুণ সাইজের একটা কিন্তু মাছ নেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই দুর্দান্ত একটা মাছ আমরা ধরা দেখলাম মাত্রই। দেখি কত কেজি হয় কাতল মাছটা। আসন নাম্বার 34 নাম্বার মাছের মাছ। ভাইরা কোথা থেকে আসছেন? ঢাকার শিকারি। দেখা যাক কত কেজি হয় একটু দেখে নেই আমরা। 6 কেজির পাথর, 7 কেজি। দেখি কত কেজি হয় সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। 7 কেজি হয়েছে। মাশাআল্লাহ, মাছের কালারটা দেখেন, মাশাআল্লাহ দুর্দান্ত কালার। শিকারি ভাইরা মাছ ধরছে, তার পাশাপাশি তাদেরকে টোপগুলো তৈরি করে নিতে হচ্ছে। আর এই টোপগুলো তারা এতটাই যত্ন করে তৈরি করে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। দাদার হাতে আরও একটা বড় মাছ ধরা পড়েছে। এটা আমরা শেষ পর্যন্ত দেখব যে এটা কী মাছ ধরা পড়লো। আসলে একটা মাছ তুলতে শিকারি ভাইদের যে কতটা পরিশ্রম করতে হয় আর কতটা ধৈর্য এবং কতটা ভয় লাগে তাদের, একটা শিকারি ভাই জানে। কারণ এটাতে মাছ ধরে নেই, এটাতে ধরে আছে টাকা। সব থেকে বড় মাছটা ধরলেই পেয়ে যাবে 25 লক্ষ টাকা। দেখা যাক এই মাছটা কত বড় মাছ হয়, কেমন মাছ হয় সেটা দেখতে থাকুন। আরে বাবা তোরে মিয়া মনে হচ্ছে মাছটা বড় মাছই হবে, যেরকম সুতার টান। দেখা যাক আসলে কত বড় মাছ ধরা পড়েছে। শেষমেশ শিকারি ভাই কিন্তু পানিতে নেমে পড়েছে। দেখা যাক মাছটা কি নেট করতে পারবে কিনা শিকারি ভাই। আগে যাস একটু আগে যাস তুই ভাই চল ভাই তারিঙ্গাটা লন তো। দীর্ঘ সময় অপেক্ষা করার পর শিকারি ভাই কিন্তু মাছটাকে নেট করে ফেলেছে। মাশাআল্লাহ, বড় সাইজের কাতল। শিকারি ভাইয়ের হাতে আরও একটা বড় মাছ। তাদের স্বপ্নই কিন্তু বড় মাছ ধরা। দেখা যাক শিকারি ভাইকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন একদমই কাছাকাছি মাছটা। বড় মাছ হবে বিধায় কিন্তু শিকারি ভাইকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে চলে এসেছে। আমরা দেখতে থাকবো যে এটা শিকারি ভাইয়ের কি সব থেকে বড় মাছটা হবে কিনা। ডাক্তার সাহেব ডানি কাউন্ট করেন, ডানি কাউন্ট করেন। ডানি শিফটটা দেখেন ভাই। ভাই খেল রাখুন। মনে বাড়ি দেন তো, মনে বাড়ি দেন তো। বাড়ি দেন, কোনে বাড়ি দেন। 13 স্থান রয়েছে। বাড়ি দেন, কোনে বাড়ি দেন। ওনার নাম্বার 75 মাসুদান 5920 গ্রাম। এই পাশে যিনি 14তম স্থানে রয়েছেন। বাড়ি দেন ওই পাশে। ওনার নাম্বার 57 মাসুদান বাস 5650 গ্রাম।
অবশেষে মাছটা দেখা গিয়েছে। এখানে কাতল, রুই, মৃগেল এবং কালীবাউস এই মাছগুলোতেই পুরস্কার দেওয়া হবে। যদি কোনো ধরনের বড় ব্লাড কাপ মাছ বা অন্য মাছ ধরে সেগুলোতে কোনো পুরস্কার আসবে না। দেখা যাক, মাছটা তো বড় মাছ মনে হচ্ছে, অনেক বড় কাতল। আসলে এটা কি পুরস্কারে থাকবে কি না সেটাই কথা। আর শেষ পর্যন্ত কি নেট করতে পারবে শিকারি ভাই? মাশাআল্লাহ, অবশেষে বড় একটা কাতল ধরে ফেলেছে পাবনার অভিজ্ঞ শিকারী রাসেল ভাই। দেখতে পাচ্ছেন কি সাইজ, দারুণ সাইজের একটা কাতল। জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছে, তাই পাশেই ছিল মডেল মসজিদ, সেখানে সালাত আদায় করতে গিয়েছিলাম এবং মডেল মসজিদের ভিতরের পরিবেশটা ছিল সত্যি অসাধারণ। আওয়ামী লীগের সময় এই মডেল মসজিদ তৈরি হয়েছিল। এই লেকের পাশেই ছিল বিভিন্ন রকম দোকানপাট। এখান থেকে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এগুলো কিন্তু ইচ্ছা করলে আপনারা কিনতে পারবেন। সারা বাংলাদেশ থেকে যেহেতু এখানে মাছ ধরতে আসে, তাই এখানে বিভিন্ন রকম খাবার পাবেন। দেখতে পাচ্ছেন কত রকম খাবার এসেছে। আমরা, পেয়ারা, আনারস, চায়ের আড্ডা, সত্যি দারুণ ছিল আজকের পরিবেশটা। এই যে ভাইয়ের হাতে ছিপ রয়েছে, এই মাছটাই নাকি আজকের ডিসি লেকের সব থেকে বড় মাছ, সেটা দর্শক ভাইরা বলছে। কিন্তু এই মাছ নিয়ে যা ঘটেছে একটু আপনাদের জানিয়ে রাখি। যে ভাইটার হাতে ছিপটা দেখতে পাচ্ছেন, মাছটা ওনার না, কিন্তু পিছনে যে স্যান্ডো গেঞ্জি পরে আছে ওনার মাছ। আর মাছ অপোজিট থেকে ওনার মাছটা হিট হয়েছিল, কিন্তু ওই মাছটা কেটে গিয়ে এই বড়শিতে আবার এই মাছটা বেঁধেছে। এটা নিয়ে কি অবস্থা হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অসুবিধা নেই ভাই। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখনও শিকারি ভাই মাছটাকে নেট করতে পারেনি। দেখুন কি পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে এই মাছটা দেখার জন্য। আসলে কি এই মাছটা আজকে সব থেকে বড় মাছ হবে, সেটা আমরা দেখতে চলেছি। তো দেখতে থাকুন, দেখি শেষ পর্যন্ত আমাদের ভাইজান মাছটা নেট করতে পারে কিনা, আর এই মাছটা কমিটি কি সিদ্ধান্ত নেয় যে এটা কার মাছ হবে। এই মাছ নিয়ে এরপরে যা হয়েছে একবার দেখতে থাকুন। এই মাছটা এখন নিয়ে যাবে ওজন দিতে এবং কমিটির সিদ্ধান্ত অনুসারে এই ঘোষণাটা দেওয়া হবে যে কে এই মাছ পাবে। সেটা নিয়ে কি একটা ঘটে গিয়েছে, দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, শেষ পর্যন্ত কি হয়। আমার মাছ, আপনার সমস্যাটা কি? রান কথা কেন না? আমার মাছ কি? কেন আপনার মাছ? আপনার মাছ এই মাছটা প্রথমে যার ছিপে বেঁধেছিল সেই এই মাছটা পেয়েছে কমিটির সিদ্ধান্ত অনুসারে। পরে যে মাছটা অন্য ছিপে বেঁধে গিয়েছিল সেই মাছটা অবশ্য সেই তুলেছে, কিন্তু কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রথমে যে মাছটা ধরেছিল বা প্রথমে যার বড়শিতে মাছ বেঁধেছিল সেই কিন্তু এই মাছটা পেয়েছে। আর এইটা তৃতীয় স্থান অধিকার করেছিল এই মাছটি।
একবার দেখুন টাঙ্গাইল সদর লেকে কী পরিমাণে দর্শক ভাইরা এসেছে এই মাছ ধরা দেখার জন্য। সত্যি মাছ যেমন ধরতে ভালো লাগে, ঠিক দেখতেও তেমনই ভালো লাগে। সেটা জনগণের উপস্থিতিতেই সেটা বুঝতে পেরেছেন। আর মাছ ধরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর অল্প সময়ের মধ্যেই সময় শেষ হয়ে যাবে। আর কে হবে আজকের প্রথম স্থান অধিকার করেছে সব কিছুই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। কর্নারের সিট থেকে একটা মাছ হয়ে গিয়েছে, দেখুন কি মাছ দেখতে পাচ্ছেন, ব্লাড কাপ একটা মাছ হয়েছে। কিন্তু এই ব্লাড কাপ মাছ যত বড়ই হোক কোনো পুরস্কারের আওতায় আসবে না। ভাই কোথায় আসছেন, কোথায় থেকে আপনারা? টাঙ্গাইলের শিকারি। এর আগেও তো দেখেছি আপনারা প্রথম পুরস্কার পেয়েছেন। এটা কত কেজি হয়েছিল ভাইয়া? 10 কেজি। 10 কেজি 260 গ্রাম। এটা কত টাকার পুরস্কার ভাই? 25 লাখ টাকা। 10 কেজির মাছে 25 লাখ। মারাবা মারাবা 10টা 25 লাখ টাকার পুরস্কার কে পেয়েছে? এই মাছটা পেয়েছে কে ভাই? আমাদের টাঙ্গাইলের চেয়ারম্যান আজগর চেয়ারম্যান। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষমেশ আরও একটা বড় মাছ ধরে পড়েছে। দেখতে পাচ্ছেন শিকারী ভাইরা কিন্তু পানিতে নেমে পড়েছে। অলরেডি নেট নিয়ে দুপাশে দুজন অপেক্ষা করছে, মাঝখানে রয়েছে শিকারী ভাই। দেখা যাক এটা কি মাছ হয় সেটাই দেখতে থাকুন। শেষমেশ আরও একটা বড় মাছ ধরা পড়ে গিয়েছে। মাশাআল্লাহ, দুর্দান্ত একটা মাছ কিন্তু ধরা পড়ে গেল। মাত্রই দেখেন শিকারী ভাই কি কষ্ট করে পানিতে নেমে এই মাছটা ধরে ফেলেছে। আর প্রচুর পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে এই মাছ দেখার জন্য। মাছ ধরার সময় শেষ হয়ে গিয়েছে, যেহেতু 5:30 বেজে গিয়েছে। আজকের প্রথম পুরস্কার পেয়েছিল টাঙ্গাইলের অভিজ্ঞ শিকারী আজগর চেয়ারম্যান। প্রথম পুরস্কার ছিল 25 লক্ষ টাকা। এই যে চশমা পরে আছেন এই ভাইটি আজকের প্রথম পুরস্কার পেয়েছে। এছাড়া সারা বাংলাদেশের শৌখিন শিকারী ভাইদের জন্য আরও 16টা পুরস্কার ছিল। প্রত্যেকটা পুরস্কারে ছিল 1 লক্ষ টাকার উপরে। তারা প্রত্যেকটা পুরস্কার বুঝে নিয়েছে। আজকের মাছ ধরাটা খুবই চমৎকার ছিল। আপনাদের কাছে আজকের মাছ ধরার আয়োজনটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।